হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবার মুখে একটাই কথা যে আজকাল ওয়াইটিতে কি হচ্ছে, সত্যি কি হচ্ছে, তাই না? কিন্তু আমি কিন্তু অবাক হচ্ছি না, বা আমাদের মতো যারা একই রকম চিন্তাভাবনা রাখে মনে হয় না তারা অবাক হচ্ছে। বরং আমরা হয়তো একটুও হলে হাসছি, একটুও হলে হাসছি না। হাসিটা কারোর বিপদ দেখে নয়, ভাবছি যে কথাগুলো আমরা অনেকদিন আগে বলেছি এখন সেই জিনিসগুলো ঘটছে আর এরা কাঁদছে। না, কারোর কান্না আমাদের হাসির কারণ হতে পারে না, কিন্তু যে নিজের ভালোটা বোঝে না তো তাদের জন্য কি করার আছে? কারণ আমরা তো বহুদিন আগে বলেছিলাম যে এই জিনিসগুলো না করলেই ভালো হয়। কি বলছি, তাই না? হেয়ালির মতো শুনলেও আশা করি তোমরা যারা বুঝতে পারছো বা যারা আমার থাম্বনেল অলরেডি দেখে নিয়েছো তো তারা তো খানিকটা আন্দাজ করতেই পারছো। হ্যাঁ, গতকালকের একটা ইভেন্ট যেটা ওয়াইটিতে মোটামুটি হেলদোল মাচিয়ে দিয়েছে। হ্যাঁ, আমিও তো ভাবছিলাম কোথায়, কিভাবে, কেন, কি করে। তারপরে অনেক খুঁজে বুঝে পুরো জিসটা মানে বোধগম্য হলো আর কি। যাই হোক, প্রথমে ভিডিও খুঁজছি, না ভিডিও নয়, তারপরে অডিও, তার মানে কল রেকর্ডিং। ভাই অনেক কিছু সামনে চলে এলো। যাই হোক, এদের তো এটা মানে ফোনে কথা বললে এদের মনে হয় মনে করতে হয় না, সবকিছুই রেকর্ডিং করা এদের অভ্যাস। এবং যারা এদের সঙ্গে কথা বলে তো তারা তো অলরেডি জানে যে সমস্ত কিছু এখানে রেকর্ডেড হয়, রেকর্ডিং করা হয়, রেকর্ডেড থাকে। তো এবং সেগুলো আবার চালানোও হয়, আবার জ্ঞানও দেওয়া হয় যে প্রাইভেট কল রেকর্ডিং চালানো উচিত না। যদিও যা বুঝলাম ওটা প্রাইভেট হয়তো কারোর একার নয়, ওটা একটা কনফারেন্স কল ছিল, যা বুঝেছি তাই বলছি। এখন আমার বোঝাটা ভুলও হতে পারে। তবে বেশ কয়েকজনের ভিডিও মারফত যেটুকু জেনেছি যে কোনো একজনকে দলে ফেরাবার জন্য বা কোনো একজনকে দলে নেবার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল, এবং সেখানে কারোর মাতৃত্বকে আঘাত করা নিয়ে প্রসঙ্গ উত্থাপন হওয়ার জন্য কারোকে এখানে হয়তো বলেছিল মিটমাট করে নাও, বা এই জিনিসটা তোমার বলা উচিত হয়নি, এই সংক্রান্ত কিছু কথোপকথন আমরা শুনলাম। আশা করি বুঝতে পারছো। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য জিনিসটা খানিকটা আমার ক্লিয়ার করে দেওয়া হয়তো বা উচিত। তো সেইটার জন্য আমি অবশ্য করেই ওই নামগুলো পুরোপুরি নিতে পারবো না, তোমরা ধরে নিও। যেমন এই মামনের নামটা আমি নিলাম। জানো মামনকে কিছুদিন আগে কেউ বা কারা কিভাবে তার সন্তানহীনতাকে আক্রমণ করেছিল, এবং সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। অবভিয়াসলি করেছিলাম, করতে হবে। মানে যখনই কেউ কারোর মাতৃত্বহীনতাকে বা মাতৃত্বকে আঘাত করবে বা তার সন্তানকে অকথা কুকথা বলবে, বা যাদের এখানে দেখাবার প্রয়োজন নেই বা যারা এখানে মুখ দেখায় না তাদেরকে নিয়ে কথা বলবে, তো সেই জায়গাতে আমাদের মত অবশ্য করেই দিতে হয়। তো তাদেরকে টেনে কথা বললে অবশ্যই আমাদের বিরোধিতা করব। যাই হোক, এই যে জিনিসগুলো চলছিল, মামনের মাতৃত্বকে আঘাত করে কথাবার্তা, তো তার আমরা বিরোধিতা করেছি। কিন্তু গতকাল যেটা হলো সেটা হলো কেউ, অর্থাৎ ওই গুপ্তি বুড়ি এবং 49 মিলিত হয়ে সম্ভবত ঝুলন্ত এবং তোমার কি বলে ওদের যে ম্যাডাম আছে, তো তার সঙ্গে একটা কনফারেন্স কল করে এই ব্যাপারটার মধ্যে একটা সালিশি করতে গেছিল, যা বুঝলাম। ঠিক আছে, তো সেই সালিশি করার জন্য আর কি ঝুলন্তকে রাজি করিয়েছিল, যা বুঝলাম। তো সেখানে ঝুলন্ত তো শুরু করলো, কিন্তু তার আগেই মামুন মোটামুটি তার দায়রা পার করে যা যা বললো সে তো আমরা এখন সবাই শুনেছি। সেই রেকর্ডিং তো আর আমি আমার চ্যানেলে বাজাবো না, অবভিয়াসলি নয়, একদমই নয়। ওই ভাষা, ওই ল্যাঙ্গুয়েজ আমি আমার চ্যানেলে দিয়ে আমার চ্যানেলের নাম দুর্নাম করতে চাই না। এক্স্যাক্টলি আমি করবোও না। যারা দিচ্ছে তারা হয়তো জিনিসটা দর্শকদের জন্য প্রেজেন্ট করছে, যেটা আমি করতে চাই না। ঠিক আছে, যে বলেছে এটা তার রুচিবোধ, আর যে শুনেছে সেটা তার ব্যাপার। আর আমি তো এই কথা শোনার পর সেখানে না আমি সেই কথা উত্থাপন করব, না আমি তার কথা আমার চ্যানেলে আনবো, না আমি সেটাকে নিয়ে কখনো পাবলিসিটি নেব বা ভিউজ কামাবো, না আমি সেটা টোটালি ইগনোর করে ওখান থেকে বেরিয়ে যাবো। যাই হোক, সেটা কথা নয়। এরা প্রতিটা ক্ষণ প্রতিটা সময় যে কোনো জিনিস ঘটলে সেটাকে খুব সুন্দর করে আর কি বিজনেসের মতো করে ইউজ করতে পারে। দেখো, এই ঘটনা ঘটলো, যার সঙ্গে ঘটলো তো তার সঙ্গে ঘটলোই। হ্যাঁ, বাদ বাকিরা কি করলো? ভিডিও বানাতে বসে পড়লো। ঠিক আছে, কারণ এই ব্যাপারটা তো আমরা কেউ জানতাম না।
যে এরা ফোনে কি কথাবার্তা বলছে, এদের মধ্যে কনফারেন্স হচ্ছে কি হচ্ছে না, ভেতরের কি ব্যাপার আমাদের কিন্তু জানার কথা নয়, কারণ কোনো ভিডিও বা কোনো লাইভে জিনিসটা ঘটেনি। এটা যা ঘটেছে এদের নিজেদের মধ্যে ঘটেছে। দেখো এখানে আবার ওরা প্রমাণ করে দিয়ে গেল যে এরা নিজেদের মধ্যে ফোনাফোনি মারফত সমস্ত জিনিস, ঝামেলা বলো আনন্দ বলো সবকিছুই শেয়ার করে নিজেদের মধ্যে লুক্কায়িতভাবে। তো সেটা নয়, সেটা এইভাবে উঠে এলো। এরা নিজেদের মধ্যে জিনিসটা রাখতে পারতো কিন্তু রাখলো না, জানতো যে যেহেতু এটা অনেকের মধ্যে হয়ে গেছে, মানে একের বেশি, কেউ না কেউ জিনিসটাকে ডিসক্লোজ করবে, কাজে কেউ কারো জায়গাটা ছাড়ছে না, সবাই সবার মতো জিনিসটাকে নিয়ে ভিডিও করে ফেলছে, লাইভ করে ফেলছে, এবং যে যার মতো করে নিজের মত সেখানে শোনাচ্ছে বা পোষণ করছে। মাঝখান দিয়ে কি হলো, মামনের একটা ভিডিও দেখলাম যে কিনা একটা কমিউনিটি পোস্ট এলো আগে যে ও ক্লিয়ার করবে, নেক্সট একটা ভিডিও এলো, ক্ষমা চাইলো, এবং যাকে বলেছে ও অকথা কুকথা তার উদ্দেশ্যে ক্ষমা চেয়ে ও বললো ও আর ওয়াইটিতে থাকবে না, ওর আজকে লাস্ট ডে। ভালো, খুব ভালো। দুদিন আগে 1000 সাবস্ক্রাইবার এনজয় করলো, আজকে হয়ে গেল ওর লাস্ট ডে। দেখা যাক এই লাস্ট ডেটা সত্যিকারের লাস্ট ডে হয় না এটা ড্রামার লাস্ট ডে, সেটা কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো। যাই হোক, কান্নাকাটির একটা সিচুয়েশন হয়েছে, সেখানে মাপ চাওয়া হয়ে বন্ধ হয়ে গেছে। ওদিকে এই ঘটনা তো ওর মতো করে শেষ হলো, কিন্তু ওদিকে শুরু হয়ে গেল আরো লাইভ, আরো ভিডিও, একের বেশি ভিডিও, একের অধিক ভিডিও চলছে 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 চলবে, এরকম একটা ব্যাপার স্লোগান হয়ে গেল। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে সন্তানকে টানতে সবাই ওস্তাদ, এই হলো সোজা কথা। মানে কারোর থাকলে তার সন্তানকে টানছে, আর যার সন্তান নেই তার সন্তানহীনতাকে টানছে, মানে ওই দুর্বল জায়গাগুলোকে এরা টানতে খুবই ওস্তাদ, সেটা কথা না। কথাটা হচ্ছে এই যে ঘটনাটা আমাদের সামনে এলো বা ঘটলো, এর থেকে আমার অনেক কিছু মনে হচ্ছে যেটা আমি তোমাদের সামনে আনতে চাই। দেখো, একদম প্রথমে আমি তো যে কন্টেন্টে কাজ করি সেই কন্টেন্টেই চলে যাব, যেমন কিনা এই বেচু আর টিনার কন্টেন্ট, এদেরকে নিয়েই তো প্রথম থেকে কাজ করছি, বা তোমাদের কাছে পরিচিতি আমার এদের জন্য। তো প্রথম থেকে একটা জিনিস কিন্তু বলছি না, আমি বেচুকে পছন্দ অপছন্দের জায়গায় রেখেছি না, ওদিকে কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু বলতে চাই, কোনো কিছু বলতে চাই না। হ্যাঁ, যদি কাউকে লাইকিংসের ব্যাপারটা থাকে সেটা খানিকটা টিনার সঙ্গে রয়েছে, কারণ টিনার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে, এবং ও মানে উদ্যমের সঙ্গে ওর কাজে ফোকাসড হয়ে থাকে, এবং ও কারোর কোনো সাথে পাচে থাকে না, কোনো কিছুতে কান দেয় না, ওর মতো কাজ করে, এবং দেখিয়ে দিয়েছে যে ও কি করতে পারে আর কি করতে পারে না, তার জন্য ওর সঙ্গে একটা আমার লাইকিংস কাজ করে। কিন্তু তার মানে এই নয় আমি বেচুর বিরুদ্ধে কন্ট্রোভার্সি করি, মানে বেচুকে আমার বিশাল অপছন্দ, মানে হেট করি, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে ওর ভুল দোষ ত্রুটিগুলোকে আমি টেনে টেনে নিয়ে আসি, কারণ একটাই, ও একটা সন্তানকে ওর মার থেকে আলাদা করে রেখেছে। এখানেই অনেক কন্ট্রোভার্সিয়াল কথা চলে আসবে যে সন্তানকে আলাদা করে রাখেনি, মা ছেড়ে গেছে, অমুক ছেড়ে গেছে, মানে যে যেভাবে ঘটনাটাকে দেখেছে সে সেভাবে জিনিসগুলোকে বলেছে। আর বেচু অবভিয়াসলি ওর পরে যে কথাগুলো সেগুলোকে টেনে টেনে নিজের দিকে কথা বলেছে। কিন্তু একটা জিনিস সবাই মানবে যে এই সন্তানকে নিয়েই বেচু এবং টিনার মধ্যে যে যুদ্ধ বা লড়াইটা চলছে, তার মধ্যেই কিন্তু এই ও পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ যে একজন ম্যাডাম এসে উপস্থিত হয়েছে থার্ড পার্টি হিসেবে, তো তারা পুরোপুরি জড়িয়ে গেছে। কাজেই এই টিনা যদি তার সন্তানকে না চাইতো, কোনোভাবেই ও পক্ষে এইভাবে কন্ট্রোভার্সি চালিয়ে যেতে হতো না, বা ওই রকম ম্যাডামেরও এখানে আসার প্রয়োজন হতো না, এটা তো পরিষ্কার। তাহলে মা ছেলেকে চাইছে বলেই এত কিছু বেচুকে অ্যারেঞ্জ করতে হচ্ছে, এবং এত কিছু অ্যারেঞ্জ করেও যখন কিছু হচ্ছে না তখনই বেচু বেঁকে বসছে, এটা তো এখনকার দিনে পরিষ্কার। যাকে এটা অন্য টপিক, অন্য জায়গায় এটাকে নিয়ে আলোচনা হবে, কিন্তু কেন আমি এটাকে তুললাম, এটা তোলার একটাই কারণ, যেটা আমরা প্রথম দিন থেকে বলছি, যে বাবা তার ছেলেকে রাখতে চাইছে, মা তার ছেলেকে নিতে চাইছে। এটা তো দেখো, যারা সেপারেটেড হয়, দম্পতিরা থাকতে পারে না একসাথে, তাদের মধ্যে এটাই হয়। মা যদি সন্তানকে নিয়ে যেত, সেক্ষেত্রে বাবা এই টাগা পোয়ারটা চালিয়ে যেত। এখন যেহেতু মা নিতে পারেনি, মা চালিয়ে যাচ্ছে, এই হলো ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো হবেই, বাবা রাখতে চাইবে, মাও রাখতে চাইবে, কিন্তু বেচু আর টিনার মধ্যে ডিফারেন্সটা কোথায়? বেচু সবসময় চেয়েছে সন্তানকে নিজের একদম করায়ত্ত করে রাখতে, যেখানে মার কোনো অস্তিত্ব থাকবে না, অর্থাৎ সন্তান তার মাকে চিনবে না, জানবে না, কাজে যেতে পারবে না, দেখতে পারবে না, মানে মার চ্যাপ্টারটাকে পুরো ভুলে যাবে। অপরদিকে টিনার বক্তব্য কি, যে সন্তান মাকেও চিনুক, বাবাকেও চিনুক, এইভাবে বড় হোক। এই যে চিন্তাভাবনা দুজনের মধ্যে ডিফারেন্সেস, সেখান থেকে আমরা টিনার পক্ষ নিয়েছি, কারণ টিনা দুজনকেই রাখতে চেয়েছে, আর বেচু শুধুমাত্র নিজেকে দাঁড় করিয়েছে। এই স্বার্থপরতা জিনিসটাকেই আমরা নেগলেক্ট করেছি, এবং প্রথম থেকে এই জিনিসটার এগেনস্টে জেগেছি। আর এইখানে যখন বেচুর এই চিন্তাভাবনাকে যারা তোমার ইন্ধন দিয়েছে এবং সব থেকে বেশি সাপোর্ট করেছে, সেটা হচ্ছে বেচুর পক্ষের দিদিরা, যারা আজকে কাঁদতে বসেছে তাদের লাইভে।
তো এরাই কিন্তু সব থেকে বেশি চেয়েছে, বেচুর থেকেও সব থেকে বেশি চেয়েছে যে সন্তান তার মার থেকে দূরে থাকুক, কোনোভাবেই যেন মা তার সন্তানকে না পায়, মা তার সন্তানকে দেখতেও না পায়। তার জন্যই তো এত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এত ডেট ডেট ডেট, তাই না? তো এই চাওয়াটাই যখন ওরা চাইছিল তখন আমরা বলেছি একটা সন্তানের থেকে মাকে দূরে রাখা যে কত বড় পাপ, সেটা একদিন তোরা ঠিক বুঝতে পারবি। একদিন তোরা ঠিক বুঝতে পারবি যে সন্তান না থাকলে মার কতটা কষ্ট হয়, বা সন্তান তার মাকে পাচ্ছে না এটা ভেবে সন্তানের কতটা কষ্ট হয়। ও তো একটা শিশু, ও হয়তো বলে বোঝাতেই পারছে না যে তার মা নেই বলে তার কি কি কষ্ট বুকের মধ্যে হচ্ছে। তাকে বোঝানো হয়েছে, অবভিয়াসলি বোঝানো হয়েছে তার মা নেই, মারা গেছে, সে তো আমরা শুনেছি। তো সেই না থাকাটাও তার কিন্তু কষ্টের জিনিস। তারও কিন্তু মনে হয় তার অন্যান্য বন্ধুদের দেখে বা বন্ধুর মায়েদের দেখে, আমার অন্যান্য বন্ধুর মায়েরা রয়েছে, আমার মাই শুধু মারা গেল কেন, কিভাবে, কেন হলো, আমার সঙ্গেই কেন হলো। এই জিনিসগুলো কিন্তু ওর ধীরে ধীরে মনের মধ্যে গ্রো করবে, এবং যত বড় হবে এই যে ইউটিউব, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে সমস্ত ভিডিও আপলোড করা আছে, এগুলো একসময় ওর সামনে চলে আসবে। এবং হয়তোবা ওর বাবা যেভাবে ব্লগিং এ ইনভলভ, ওর দাদু ঠাম্মি সমস্ত ইনভলভ, তো একটা এক সময় ওর বন্ধুদের মারফতও ওর কানে অনেক কিছু চলে আসবে। তখন কি হবে, তখন এই ছেলেটার মানসিক অবস্থা কি হবে? তাই তখন বলেছিলাম যে যারা এগুলোকে চাইছো, এই চাওয়াটাকে ইন্ধন দিচ্ছ, দেখো এগুলো কিন্তু পাপের সমতুল্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পাপকে ভগবানও মাফ করে না। আজকে দেখো এর সন্তান ও টানছে, ওর সন্তানহীনতাকে ও টানছে, আজকে এ ওকে গালাগালি দিচ্ছে, কাল ওকে যাতা বলছে, এর চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে, ওর চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে, এই ধমকি আসছে, এই করা যাবে না, ওই ভিডিও করা যাবে না, এই যে বিভিন্ন অবস্টাকলস আসছে, বাধা নিষেধ আসছে, এগুলো কেন হচ্ছে? এগুলো তো কর্মফলই, যেগুলো ভুগতে হচ্ছে কাউকে কাউকে, তাই না? কারণ কেউ চেয়েছিল একজনের চ্যানেল বন্ধ হয়ে যায়, ভুলে যাও না নিশ্চয়ই, সবাই মিলে চেয়েছিল যে হয় এই কন্ট্রোভার্সি সহ্য করো, টিনাকে বলেছিল, নয় কি দরকার এই ইউটিউবে থাকার, ইউটিউব থেকে ছেড়ে দাও, চ্যানেল বন্ধ করে দাও, নিজের মতো নিজে থাকাও, ইউটিউবে মুখ দেখিও না, তাহলে তোমাকে এইসব কথা শুনতেও হবে না। তো সেই সব দিন কিন্তু আমরা ভুলে যাইনি। তো সেই দিনগুলো এরা এই ধরনের কথাবার্তা যখন চালিয়েছিল, তখন টিনা এদের প্রশ্রয়ও দেয়নি, এদের শোনেও নি, এদের দেখেও নি, শুধু নিজের কাজে ফোকাসড হয়ে থেকেছে। আজকে এদের দেখো, যারা এরা অন্যের চ্যানেল বন্ধ করতে এগিয়েছিল, আজ তারা নিজেদের চ্যানেলকে বাঁচিয়ে রাখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। কি করবে, কি করবে না, কি করতে পারবে, কি পারবে না, সমস্ত নিয়ে সবসময় একটা বিচলিত ভাব, অর্থাৎ এরা ভারসাম্যহীন অবস্থায় এখন ওয়াইটিতে বিরাজ করছে। তার জন্যই তো আজকে এই কথা বলতে হচ্ছে, কালকেই বলা হচ্ছে, ওটা এই জন্য বলেছি, অন্য এই কথার মিনিং ছিল, মানে নিজেদের কথার উপর নিজেদেরই কোনো জোর নেই, দখল নেই, নিজেদের কথা অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে, অর্থাৎ এখানে এরা নিজেদের স্বাধীনতা হারাচ্ছে। তো এটাই হবে বলে আমি বারবারই বলি এই কথাটা, পাপ বাপকেও ছাড়ে না। তো এক্স্যাক্টলি এটা যা ঘটছে এখন সবই পাপেরই ফল, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা আমি বলতে পারি প্রকারান্তরে যে এটা একটা মায়েরই অভিশাপ, যে কিনা অলক্ষ্যে বসে দিয়েছে, যে এতগুলো মা একটা মার এগেনস্টে গিয়ে তার সন্তানকে যাতে না পায় তার জন্য প্রতিদিন একটা নয়, দুটো নয়, 3টে করে ভিডিও ছেড়েছে, তার বেশিও হয়তো ছেড়েছে, লাইভ করেছে যাতে মা কোনোভাবে সন্তানকে না পায়, মার চরিত্রকে বিশ্লেষণ করেছে, মাকে বাজারে বসিয়ে দিয়েছে, মাকে কোঠাবাড়িতে বসিয়ে দিয়েছে, মাকে যা নয় তা বলে অপমান করেছে, একটা ফ্ল্যাট ছাড়া করিয়েছে, সে যাতে আরো ফ্ল্যাটে যেটা ভাড়া নিয়েছে সেখানে না থাকতে পারে তার জন্য উদ্যম নিয়েছে, সে যাতে তার বাপের বাড়িতে টিকতে না পারে সেটার চেষ্টাও চালিয়েছে, এত কিছু করেছে। সে যখন গুজরাট গেছিল, দিল্লি গেছিল, সেখানে অবধি লোক লাগিয়েছে পিছনে যে কে গেছে, কার সঙ্গে গেছে, এইভাবে পেছনে ফেউ লাগিয়ে দেওয়া হচ্ছে, এত কিছু করা হয়েছে, তবুও সেই মেয়েটাকে এরা ডিফিট করতে পারেনি। আজকে এরা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পরাজিত সৈনিকের দশা হয়েছে এদের। যাই হোক, সবই ভগবানের দান, ভগবানই এগুলো করাচ্ছে, দেখাচ্ছে, এবং আমরা এগুলো দেখছি, দেখে কোথাও যেন মনে একটু শান্তি পাচ্ছি যে একটা মায়ের কষ্ট এবার তোরা বোঝ, অন্তত আর পাপ করিস না, একটা সন্তানকে তার মার থেকে দূরে রাখার মতো কথা নিজের মুখ দিয়ে বলিস না। বাবা ভাবতেই পারে, তার বাবার কি বিদ্যা বুদ্ধি আছে, সে ভাবতেই পারে সন্তান আমার কাছে থাকুক, মা তো ভাবছে না, অন্তত সেটার সম্বন্ধে যে একটা মা তার সন্তানকে দেখতে পাচ্ছে না, এইটুকু আমরা করে দিতে পারছি না। সে কার কাছে থাকবে সে তো ভবিষ্যৎ বলে দেবে, সে তো তাদের ভিতরের গন্ডগোল, ভিতরে ওদের নিজেদের সমস্যা, সেটা ওরা নিজেরা নিজেদের মতো মেটাবে। সেখানে আমরা কে বাইরে থেকে বলবো? আজ আমরা যদি বলি যে টিনা যদি তার ছেলেকে পায়, আমরা যদি বলি বাবা যেন তার ছেলেকে দেখতে না পায়, এটা কখনো সঠিক জিনিস হবে? এটা অন্যায় করা হবে না? কাজে এই ধরনের অন্যায়ের কথা আমাদের মুখ দিয়ে কোনোদিনও বেরোবে না। যাই হোক, তোদের ভোগ তোরা ভুগবি, কারণ ভগবান বিচার করবে, সবকিছু তার হাতে। তো কালকে যেটা ঘটলো এটা কিন্তু হওয়ারই ছিল,
কারণ এইভাবেই ধীরে ধীরে প্রত্যেকে তার পাপের ফল পাবে এবং ভুগবে। ভিডিওটা এখানেই রাখছি। প্রত্যেকের চোখের জল দেখে আমার চোখে জল আসেনি, কারণ একটা মাকে অন্য আরেকটা মেয়ে বলেছে যাকে কিনা তার সন্তানহীনতা নিয়ে আক্রমণ করা হয়েছে। আজকে সে বলেছে অত্যন্ত জঘন্যভাবে, তার জন্য চোখে জল আসবে না। এ ওকে বলছে, ও ওকে বলছে, এখানে জল কোথায়? আর ওই যে শকুনের সাপে গরু মরে না, সেটাও তো সত্যি। কাজে কেউ কাউকে বলে দেবে অমনি সেটা হয়ে যাবে, সেটা নয়। আসল ব্যাপারটা হচ্ছে এরা প্রত্যেকের মানে একই রকম, এরা কেউ কারোর থেকে আলাদা নয়। তার জন্য তো ভাষা এক, ভাষা এক বলে এদের চরিত্রগুলোও এক। কাজে এই চোখের জল আর মুখের হাসি, এরা ওই ড্রামার আর কি, মানে এই প্লট আর ওই প্লট, আজকে হাসছে তো কাল কাঁদছে, এটাকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। কাজেই বলছি না, যাদের সেলফ রেসপেক্ট থাকে না তারা এইভাবেই লোকের কথা শুনেই মরে। তো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন সাবস্ক্রাইবার হলে আমার সঙ্গে থেকো, বেল বাটন টিপে অল নোটিফিকেশনটা অন করে দিও। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।